ভাঙড়ে দাপুটে তৃণমূল নেতার বড় ভাই আইএসএফে শোরগোল তৃণমূলে। উলটপুরাণ ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতার ভাই শাসক দল ছেড়ে যোগ দিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকীর আইএসএফ দলে, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে ভাঙড়ের তৃণমূল শিবিরে। শোরগোলের কারণ ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খয়রুল ইসলাম, তিনি পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। ভাঙড়ের রাজনীতিতে প্রবল আরাবুল বিরোধী এবং শওকাত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সেই খয়রুলের দাদা তৃণমূল শিবির ছেড়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এর নাম লিখিয়েছেন, যা ঘিরে ভাঙড়ের তৃণমূল শিবিরে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, এর অন্দরে রয়েছে দলীয় সমীকরণ। তৃণমূল নেতা খয়রুল ইসলাম ভাঙড়ের অবজারভার শওকাত মোল্লার অনুগামী, উল্টো শিবিরে রয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তাই খয়রুলের ভাই আশরাফুল ইসলাম দলবল নিয়ে আইএসএফ এ যোগ দিতেই বিরুদ্ধ গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে সমাজ মাধ্যমে। পোস্ট পাল্টা পোস্টে আলোড়ন পড়ে শাসক দলের অন্দরে। অপরদিকে ভোটের দোরগোড়ায় উৎফুল্ল আইএসএফ শিবির, কারণ তৃণমূলের দাপুটে তৃণমূল নেতার দাদা দল ছেড়ে আইএসএফ এ যোগদান করতেই তাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে ফেসবুক তথা সমাজ মাধ্যমে পোস্ট করতে থাকেন। আইএসএফ দলটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এসেছি। ঠিক আছে, দীর্ঘদিন আপনি তৃণমূল করেছেন, কিন্তু এখন এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাও আইএসএফে জয়েন করলেন কি জন্য? আগে কংগ্রেস করতাম, 98 থেকে তৃণমূল করি। ঠিক আছে, তা এখন আমার আইএসএফ দলটা ভালো লেগেছে, সেজন্য আমি আইএসএফে জয়েন দিয়েছি। আপনার খয়রুল কি আপনার নিজের ভাই? আমার ছোট ভাই। কে, তার নাম কি? মোহাম্মদ খয়রুল ইসলাম। কি হয় আপনার? ছোট ভাই। আপনি বড় ভাই আজকে টিএমসিতে জয়েন করলেন, বিষয়টা কি কারণ? ওর রাজনীতির রাস্তা আলাদা, আমার এই দলটা ভালো লেগেছে, আমার রাজনীতির রাস্তা আলাদা। আপনি কোন দল করতেন? এখন আইএসএফ করছি, আইএসএফে জয়েন দিচ্ছি। আজকে তৃণমূল কংগ্রেস করতাম। হঠাৎ করে আইএসএফ করার কারণটা কি? আমার ইচ্ছা হয়েছে, দল ভালো লেগেছে, দলের কাজ কারবার ভালো লেগেছে, এই জন্য এসেছি। আপনার বড় ভাই আইএসএফে জয়েন করলেন, কি বলবেন, কি কারণে হঠাৎ করে আইএসএফ? দেখুন, এসব বিষয় নিয়ে আমরা কোনো আমল দিই না, তাতে আমাদের কোনো যায় আসে না। কি চাপে পড়ে বা কোনো কিছু সেরকম থেকে চলে গিয়েছে? দেখুন, তিনি গিয়েছে কি বিষয়, ওসব বিষয় আমরা বলছি, আগে ফের বলছি, কোনো আমল দিই না। ওসব নিয়ে আমাদের দল টিকে নেই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নে ভোট হবে। আমাদের ভাঙড়ে 21 সালে যে সাধারণ মানুষ যে ভুল পথে প্রচলিত হয়েছিলেন, তারই একটা ফলস্বরূপ আমার ভাইকে নিয়ে কিছু রাজনৈতিক ব্যবসায়ী রাজনীতি করার চেষ্টা করছে। তাদের যোগ্য জবাব 26-এর বিধানসভায় ভোটের মাধ্যমে আমরা ভাঙড় থেকে তাদের যোগ্য জবাব দিয়ে দেব। 21-এ সাধারণ মানুষের সাথে ফুরফুরা দোয়াই দিয়ে যে ভোট উনি কামিয়েছিলেন, ভোট দিয়ে সাধারণ মানুষ ওনাকে আশা করে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই আশা করে ভোট দিয়েছিলেন। ভোটের ফলস্বরূপ ভাঙড়ের মানুষ দেখেছেন উনি কি কি প্রতিশ্রুতিগুলো পালন করেছেন এবং কি করেননি। উনি যেটুকু প্রতিশ্রুতি ছিলেন একটাও পালন করেনি। তার জন্য 23-এ পঞ্চায়েত ভোটে এবং 24-এর লোকসভা ভোটে তার যোগ্য জবাব ভাঙড়ের সাধারণ মানুষ দিয়েছেন ভোট বাক্সের মাধ্যমে, ভোটের মাধ্যমে। 26-এর বিধানসভায় কোনো বিরোধী দল ভাঙড়ে স্থান পাবে না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে একমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে এবং যা প্রতিশ্রুতি দেন উনি অক্ষরে অক্ষরে পালন করেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের একটি যোগ্য নেতৃত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত সাহেবকে, ক্যানিং পূর্বের বিধায়ক সাহেবকে ভাঙড়ের অবজারভার করে আমরা ভাঙড়ের যারা টিএমসি দলটা করি, আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলে এক সুতোয় বেঁধে আমাদের শওকত সাহেব সবাইকে নিয়ে রাজনীতি করছে। আমার ভাই কোনো ফ্যাক্টর নয়, ভাইয়ের কোনো বেটারি নয়, ওসব বিষয় নিয়ে আমরা আমল দিই না। 26-এর বিধানসভায় ফলের মাধ্যমে
বুঝতে পারবে নওশাদ সিদ্দিকী এবং তার দল এবং বিজেপি সরকার যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নওশাদ সিদ্দিকী যে কুচক্র চালাচ্ছে, রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে, বিধানসভার পরে ওই নওশাদ সিদ্দিকীকে এবং কোনো বিরোধী দলকে ভাঙড়ে আর খুঁজে পাওয়া যাবে না, আতস কাছে দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তাই আপামর সাধারণ জনগণকে বলবো, আপনারা বিভ্রান্তে পা দেবেন না। ওনারা চক্র চালাচ্ছেন, সেই চক্রে পা দেবেন না। সঠিক পথে আপনারা আছেন, সেই যোগ্য জবাব এই ধর্মের নামে ব্যবসায়ীদের দিতে হবে ভোট বাক্সের মাধ্যমে। হচ্ছে যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার ভাইকে আইএসএফে ঢুকিয়েছেন, কি বলবেন বিষয়টা? আমাদের বংশগত পরিচয় আপনি নেবেন, আমরা দলের গাদ্দার নই, এটা মাথায় রাখবেন। আর আমরা এক পা এদিকে এক পা ওদিকে রেখে রাজনীতি করি না। আমরা কংগ্রেস থেকে রাজনীতিটা করছি, তারপর টিএমসি রাজনীতি করছি। আমরা দলবিরোধী করিনি কোনো সময়। যিনি বলছেন বা পোস্ট করছেন, তাঁর বাবার বা তাঁরা 2021-এ কীভাবে গাদ্দারি করেছে দলের সাথে, মানুষকে বিভ্রান্ত করেছিলেন, তার ফলস্বরূপ নওশাদ সিদ্দিকী সাহেব জিতেছিলেন। নাহলে কালুর বাবার ক্ষমতা ছিল না ওই আগড়া দলটি ভাঙড় থেকে জেতার, মানুষকে বিভ্রান্ত করে ফুরপুরার দোয়াই দিয়ে, বীরত্ব দোয়াই দিয়ে উনি জিতেছিলেন। মানুষ তার বিভ্রান্ত, মানুষের তার ভুল সব বুঝতে পেরে 21-23 সে রেজাল্টটা দেখিয়ে দিয়েছে। আর যিনি পোস্ট করছেন, তাঁর বাবা কী করছে তার কল রেকর্ডিং আছে। আব্দুল সামাদ ওনার সাথে কি কথোপকথন করেছেন সেটা আমরা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছি। শুধু আমরা ভাঙড়বাসী দেখিনি, সারা রাজ্য, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের লোক দেখেছে। ওনার মুখে এইসব কথা মানায় না, ভূতের মুখে রামরা। আমরা কোনোদিনই দলের সাথে গাদ্দারি করি না। আমরা তার রেজাল্ট প্রমাণ করে দিব 2026 সালে। আমরা 24-এ লোকসভায় যেমন 42,500 ভোটে জিতেছি, 26-এ এমন ভোটে জেতাবো ভাঙড় থেকে, তারা যোগ্য জবাব আমরা দেখিয়ে দেবো। আমরা দলের গাদ্দার না বেঈমান, না উনি বেঈমান। আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে শক্তিশালী করব, ভাঙড় টিএমসিকে তুলে দেব, দিদির হাতকে শক্ত করব, আমাদের যোগ্য সেনাপতির হাতকে শক্ত করব এবং আমাদের দলের অবজারভার সাহেব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে এই শুধু ভগবানপুর অঞ্চল নয়, সারা ভাঙড় থেকে এত ভোটে লিড দেব, ওই দলের গাদ্দারদের মুখে ঝামা ঘষে দেব। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, ভাঙড় 2 বনভূমির কর্মদক্ষ।